হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। গরমের ছুটি বাতিল নিয়ে একটা বড় আপডেট চলে এসে শেয়ার করছি এই ভিডিওটাতে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিই আমাদের রাজ্যে 22 এপ্রিল থেকে পড়ে গেছে গরমের ছুটি, এবং এর একটা বড় কারণ হচ্ছে তীব্র গরম পড়েছিল এবং একটা হিট ওয়েভ চলছিল। আইএমডির তরফ থেকে সতর্কতা চলে এসেছিল। সেই রেসপেক্টে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 22 এপ্রিল থেকেই আমাদের রাজ্যে স্কুলগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে আজকের এই পরিস্থিতি অনেক পাল্টে গেছে এবং ঝড় বৃষ্টি চলছে। তার ফলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু শিক্ষক সংগঠনরা দাবি করছেন এবং তারা অলরেডি শিক্ষা দপ্তরকে চিঠি করে জানিয়েছে, আর্জি জানাচ্ছে, প্রস্তাব পাঠাচ্ছে যাতে ইমিডিয়েটলি গরমের ছুটি বাতিল করে দেওয়া হয়। শেয়ার করছি আজকের এই ভিডিওটাতে। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমাদের রাজ্যে প্রাথমিক থেকে মাধ্যমিক সমস্ত জায়গায়, ইনক্লুডিং যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 11-এ সবেমাত্র ভর্তি হয়েছে, সব জায়গাতেই আজকের কিন্তু গরমের ছুটি চলছে। এবং এই যে গরমের ছুটি, এটা পড়ার কথা ছিল অ্যাকচুয়ালি 13ই মে থেকে 31শে মে অবধি প্রাথমিক স্কুলগুলোতে অর্থাৎ 1 to 4, এবং 9ই মে থেকে 20 মে পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলো বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু এইটা না হয়ে বর্তমানে গরমের জন্য 22 তারিখ থেকে ছুটি পড়ে গেছে এবং জুন মাস অবধি সেই ছুটি চলবে, এমনটাই কিন্তু আপডেট আসছিল। বাট শিক্ষক সংগঠনের তরফ থেকে এখন বর্তমানে বড় বক্তব্য চলে আসছে এবং তারা কিন্তু শিক্ষা দপ্তরকে চিঠি করে জানিয়েছে, আর্জি জানিয়েছে। তাদের যেটা বক্তব্য হচ্ছে, এখন প্রথমত জানিয়ে দিই, দুটি যে শিক্ষক সংগঠন যারা এই চিঠি করেছে এবং যারা আর্জি জানাচ্ছে, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি, এই দুটি শিক্ষক সমিতি তারা কিন্তু আর্জি জানাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে, এবং তাই জন্য তারা চিঠি বা লেটার করেছে। এবং তাদের যেটা বক্তব্য, এখন গরম অনেক কমে গেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তাই স্কুল খুলে দেওয়াই যায়। ফের তীব্র গরম পড়লে কয়েকদিনের জন্য ছুটি দেওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি একটি লিডি নিউজ সার্ভিসকে জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে, পাঠ্যক্রম বদলে গেছে। এখন গরম না থাকলেও গরমের ছুটির জন্য স্কুল বন্ধ রাখলে পড়াশোনা অনেক বিস্তর ক্ষতি হয়ে যাবে। তো তার ফলে এখন এই যে শিক্ষক সংগঠনরা তারা কিন্তু আর্জি জানিয়েছিল, এবং তার পরবর্তী আমরা দেখেছিলাম 22 এপ্রিল থেকেই গরমের ছুটি পড়ে গেছিল, অনেকটা এগিয়ে এসেছিল গরমের ছুটি। এখন এই শিক্ষক সংগঠনরা এই যে গরমের ছুটি বাতিলের জন্য আর্জি জানালো, তো এই রেসপেক্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কী আপডেট আছে সেটা নিশ্চয়ই শেয়ার করব। একটা প্রশ্ন থাকবে যে ভোটের জন্য এই ছুটিটা মনে হয় থাকবে, কিন্তু জানিয়ে দিই ভোটের জন্য যে এই ছুটির কোনো ব্যাপার নেই, সেটা কিন্তু অলরেডি নোটিফিকেশন করে বলে দিয়েছিল। কারণ আপনার 22 এপ্রিলের আগে আপনার এই যে ছুটি পড়ার আগে যে ভোটগুলো হয়েছিল, সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর, যেখানে যেখানে ভোট হচ্ছে শুধু সেখানের জন্যই 2 দিন কি 3 দিন ছুটি থাকবে। তার ফলে আজকে যদি যে সমস্ত এলাকাতে বর্তমানে বা সামনে ভোট চলছে, সেখানে 2 দিন বা 3 দিন করে যে ছুটিটা আগের দেওয়া হলো এপ্রিলে, সেটা মে মাসেও দেওয়া যেতে পারে। তার ফলে ভোটের সাথে এই যে গরমের ছুটির কিন্তু কানেকশান কোথাও দেখছে না। তার ফলে কী আপডেট আসে নিশ্চয়ই শেয়ার করবো খুব তাড়াতাড়ি। শিক্ষা দপ্তর কি বলছে নিশ্চয়ই শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে, এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে কি উত্তর আসছে সেটাও জানাবো, তার জন্য সঙ্গে থাকুন। এবং আপনাদের কি মনে হয় যে বর্তমানে প্রাথমিক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলগুলো খুলে দেওয়া উচিত, নাকি শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলগুলো খুলে দেওয়া উচিত? যারা বিশেষ করে 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে বা 2025 সালে মাধ্যমিক দেবে, এবং যারা বিশেষ করে সবেমাত্র 11 বা একাদশে উঠেছে এবং পড়াশোনা শুরু করতে বলেই দিয়েছে, যেমন শিক্ষা আমাদের WBCHSC অর্থাৎ কাউন্সিল শিক্ষা সংসদ বলে দিয়েছে, তারপরে তাদের জন্য এখন অফলাইন ক্লাসটা ইমিডিয়েটলি চালু করা উচিত কি উচিত না, সেটা আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, পরবর্তী আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।